আপাতত চড়বে সামনের দিকে যাচ্ছি, আর পেছনে এন্টারটেনমেন্ট হচ্ছে জলের মধ্যে, ভক্তি কম এন্টারটেনমেন্ট বেশি। হে গাইস, ইটস ইউর সৌরভ অ্যান্ড অ্যাগেন কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও। বাজে এখন ভোর 5টা আর আমি রয়েছি আমার ফেভারিট ইন্ট্রো নেওয়ার জায়গায়। কী কারণে দাঁড়িয়ে রয়েছি তা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে নিয়েছো। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই বুঝেছো, আমরা যাচ্ছি ড্যাংরাঘাটে। স্নান করতে যাব না, আমি যাচ্ছি ব্লগ করতে, আর যারা স্নান করবে তারা যাবে, আর তারা এখনও এসে এখানে পৌঁছয়নি। আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমাদের যাওয়ার কথা ছিল ড্যাংরাঘাট, কিন্তু আমাদের যাওয়া হয়নি। কিন্তু আমরা সেকেন্ড সোমবারে মানে আজকে আমরা যাচ্ছি। চলো ওইখানে যাওয়া যাক, আর গিয়ে ওই জায়গার কেমন সিচুয়েশন তা তোমাদেরকে আমি এই ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। চলো যাওয়া যাক ড্যাংরাঘাটে। তো সকাল সকাল প্রায় অনেক দিন পর উঠলাম, আর ওয়েদারটা দারুণ লাগছে। আর লাস্ট উঠেছিলাম লাটাগুড়ি যাওয়ার সময়, আর তারপরে আজকে সকালবেলা ওঠার মজাই আলাদা। উঠি তো না, ওই একদিন উঠি, একদিনই ভাল লাগে ওঠার পর। কালকে সারা রাত একটু হাওয়া ছিল না বাইরে, আপাতত ভোর থেকে শুরু হয়েছে হাওয়া। এবার দেখি কতক্ষণ থাকে, রাত হলে তো হাওয়ার ব্যান্ড বেজে যায়। চলো এবার দেখি কি হয়। তো ব্লগ প্রায় অনেক দিন পরে আসছে, আর কিছু করারও নেই, কেননা গরমের মধ্যে কোথাও বেরোনো যাচ্ছে না। গরমটা একটু কমলে আবার পুনরায় বাড়ি থেকে বেরোনো শুরু করব ব্লগ বানানোর জন্য তোমাদের। ড্যাংরাঘাট পৌঁছে গিয়েছি, আর ব্রিজের ওই পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে গাড়ি নিচেও নামানো যায়। তো অনেকটা দূর এসে নিচে নামতে হচ্ছে। তো সেই রাস্তায় যে পেছনে একটু ভালো রাস্তা পেয়েছিলাম, এই যে খারাপ রাস্তা। চলো ডাইরেক্ট তোমাদের সাথে নদীর ওই জায়গায় তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাগ্যিস কালকে রাতে বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাওয়া মুশকিল ছিল, মাটির রাস্তা, কাদা কাদা হয়ে যেত। তো আমরা ড্যাংরাঘাট পৌঁছে গিয়েছি, আর আমরা বালুর চরের দিকে যাচ্ছি, তার সামনে গিয়ে নদী। চলো সামনে যাই, তোমাদেরকে নদীর ভিউ ভালো করে দেখাচ্ছে। আর চেনা জানা কিছু মানুষ দেখতে পেয়েছি, তাদের সাথে গিয়ে কথা বলি। তো আপাতত এই জায়গায় আমার পেছনে শিবলিঙ্গ বানানোর পর্ব চলছে, আর সব চেনা জানা মানুষের সাথে দেখা হয়ে গেল। ওইখানে একটা মুন্না পেছনে গেল, স্কুল লাইফের বন্ধু। সবাই জলের মধ্যে স্নান করা শুরু করেছে। তো তোমাদেরকে ভালোভাবে এই জায়গাটার ভিউ দেখাবো, আর ব্রিজের ওপরে গিয়ে তোমাদেরকে ওই জায়গা থেকে অসাধারণ একটা ভিউ আছে, তোমাদেরকে তা দেখাবো। তো গাইস, কুমির জলে নামলো। তো আমি আপাতত ওপরে যাচ্ছি ভিউ নিতে সুন্দর। আর পেছনে যে জায়গাটা আছে ভেজা ভেজা, মানে পা দিলে পা গেড়ে যাচ্ছে ভিতরে। আপাতত চড়বে সামনের দিকে যাচ্ছি, আর পেছনে এন্টারটেনমেন্ট হচ্ছে জলের মধ্যে, ভক্তি কম এন্টারটেনমেন্ট বেশি। আপাতত গাইস এতখানি পাহাড় বেয়ে আমাদের ওপরে উঠতে লাগবে। আর গাইস বিশাল খাড়া, মানে ওঠা খুবই মুশকিল। ব্লগ করতে করতে ওঠা তো টাফ একবারে, মানে হাইকিং হয়ে যাচ্ছে একদিক দিয়ে। আর দেখাচ্ছি কেমন জায়গা দিয়ে যাচ্ছি আমি। প্রায় অনেকটা চড়ে উপরে আসলাম। আগে আমার গাড়ি রাখার কথাই পেছনে ছিল, কিন্তু উঠতে নামতে অসুবিধা হবে দেখি আমরা ওই দিক দিয়ে ঘুরে ওই জায়গায় রাখলাম। আবার আমার ফিরে নামতেই হবে সেই জায়গায়। চলো আগে তোমাদের ভিউটা আগে দেখিয়ে দিই। আর একটু সাবধানতা মেনটেন করে চলতে লাগবে, কেননা রোডটা বেশি একটা চওড়া না, মানে ব্রিজটা অতটা চওড়া না। আর ব্রিজের লেন্থও প্রায় 500 মিটারের ওপরেই হবে। প্রায় ব্রিজের অনেকটা দূর চলে এলাম। আর চলো এই জায়গা থেকে তোমাদের একটা সুন্দর সিনেমাটিক ভিউ দেখিয়ে দিই, আর একটা ইন্টারেস্টিং কথা বলার আছে তোমাদের সাথে।
আর সেই ইন্টারেস্টিং কথাটা হলো যে কিছুদিন আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম যে মহানন্দা নদী আমরা এক্সপ্লোর করতে গিয়েছি, যে মহানন্দা নদীটা আমরা তোমার অসুরাগড় হয়ে দেখতে গিয়েছিলাম। আর সেই মহানন্দা নদীটাই হচ্ছে আমাদের এই ড্যাংরা নদী। আর মারাত্মক ভিউ, ওই জায়গার থেকে বাম্পার ভিউ এই জায়গায়, দারুণ লাগে দেখতে। আপাতত গাইস দেখতে পাচ্ছ পেছনে জল হয়ে এমন অবস্থা, কিন্তু আজ থেকে 3-4 মাস আগে এই জায়গাতেই চাষ করা হতো তরমুজ। আর এই নিয়ে আমার একটা ব্লগ আছে ইউটিউবে, যা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা দেখে নিয়েছো। আর যারা নতুন এই ভিডিওতে নতুন এসছো তারা গিয়ে একবার দেখে আসো, আগে এই ভিডিওটা কমপ্লিট করে তারপর দেখে আসো ওই ভিডিওটা। গাড়িগুলো যাচ্ছে আর ব্রিজ কাঁপা শুরু হয়েছে, মানে দাঁড়ালে ভয় লাগছে রীতিমতো। আইডিয়া যা করেছিলাম রোদ উঠলই। কালকে সারা রাত যেমন অবস্থা ছিল ভাবলাম সকালবেলা বাম্পার বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টি আর হলো না। বাজে এখন 6:15, রোদের তাপ মারাত্মক লাগছে। এবার দেখি কি হয়, আরও তো সারাদিন বাকি আছেই। অনেকক্ষণ ওপরে থাকার পরে চলো এবার নিচের দিকে যাই। অনেকক্ষণ ধরেই যাইছিলাম, আর সিনেমাটিক শট যা দেখানোর দেখিয়ে দিয়েছি, আর দেখানোর মতন কোনো কিছুই নেই। চলো একবার নিচের দিকে। আর লেভেলের ঘামা ঘামছি, 6:15 বাজে, লেভেলের ঘামছি এখন। তো এইদিকে আরও ব্রিজ হেভি লেভেলে কাঁপছে, মানে যত সামনের দিকে যাচ্ছি, মানে যত শুরুর দিকে যাচ্ছি তত ব্রিজ আরও ভালোভাবে কাঁপছে। চলো এবার সামনের দিকে যাওয়া যায়। তো গাইস উঠতে যতটা মজা লাগছিল, কিন্তু নামতে তার থেকে বেশি ভয় লাগছে। বেশি কিছু করবো না, সামনে গিয়ে বাইকের ওই জায়গায় গিয়ে বসে থাকবো, আর নিচে আর নামবো না, কেননা কাদা অতিরিক্ত ওই জায়গায়, পা ডেবে যাচ্ছে। আর পা এমনিতেও অনেকটা নোংরা হয়ে গেছে, বেকার আর ওইদিকে যাবো না। তো আপাতত আমার পেছনে যে আছে স্নান করে চলে আসলো। আপাতত এই জায়গা থেকে আমরা যাব, পাশে মন্দির আছে শিব মন্দির, সেই জায়গায় জল ঢালবে। চলো ওই জায়গায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি প্রায় 2 বছর পর আবার এই জায়গায় আসলাম। 2022-এ একবার এসেছিলাম, আবার 2024-এ, মানে মাঝখানে 1 বছর গ্যাপ। তখন ডালখোলাতে ছিলাম না, ডালখোলার বাইরে ছিলাম সোমবার করে। তো আবার এই বছর আসলাম 2024-এ। যত সূর্যের গ্লেজ বাড়ছে তত মানুষের ভিড় আরও বাড়ছে এই জায়গায়। তো চলো এবার যাওয়া যাক পূর্ণিয়া মোড়ে শিব মন্দিরে। অনেকক্ষণ এই জায়গায় কাটালাম, আর গাড়িতে তেল ভরার কথা ছিল, ভরতে ভুলে গিয়েছি, এবার গিয়ে ভরতে লাগবে ওই জায়গায়। তো চলে এলাম পূর্ণিয়া মোড় শিব মন্দিরে, আর পেছনে দেখছো সেই মন্দির। আমার মনে হয় ডালখোলার মধ্যে লতা একটাই মাত্র শিব মন্দির, তাও কি পূর্ণিয়া মোড়ে, ডালখোলার শেষ মাথা। চলো একটা সিনেমাটিক ভিউ দেখাচ্ছি, কিন্তু ভেতরে ঢুকতে পারবো না। তো ভিডিওটা এই পর্যন্তই, আর পরবর্তী ভিডিওটা যতদূর সম্ভব একটা রেল ব্লগ হতে চলেছে। আর রেল ব্লগটা দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।